হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের শোনাবো একটি চা খাওয়ার গল্প। আমরা বন্ধুবান্ধবরা সবাই মিলে একদিন বের হয়েছিলাম চা খেতে। তারপর আমরা কোথায় কোথায় চলে গিয়েছি সেটা বিস্তারিত জানতে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আমাদের যাত্রা। তখন ছিল সামার টাইম, তো সবাই মিলে প্ল্যানিং করলো শ্রীমঙ্গলে কোথাও একটা রিসোর্টে গিয়ে সুইমিং করে আসা যাক। তো ওইরকমভাবেই সবাই এগোলো। তারপরে শ্রীমঙ্গল পৌঁছতে অলরেডি 11টা সামথিং বেজে গিয়েছিল। তো আমরা ওই মুহূর্তে গিয়ে কোনো রিসোর্ট খোলা পাইনি। তারপর ফিলিং স্টেশনে গিয়ে সবকটা গাড়ি রিফিল করে আমাদের যাত্রা শুরু হলো। এদিকে রাকিব তার অসাধারণ ড্রাইভিং স্কিল দেখিয়ে আমাদের মুগ্ধ করে চলল, সাথে বাজলো সোহাগ খানের পছন্দের গান। আমরা সেদিন মৌলভীবাজার হয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট গিয়েছিলাম। এই রাস্তাটা আমাদের সবার জন্যই নতুন, শুধু কয়েকজন ছাড়া। আসলে সুন্দর রাস্তা, লং ড্রাইভ, গভীর রাত, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা বাতাস, বৃষ্টি আসবে আসবে ভাব। তো নির্জন পাতাঝরা রাস্তা দিয়ে চললো আমাদের 3টি গাড়ি। তো হরিপুর যেতে যেতেই ফজরের আজান পড়ে যায়। আমরা তখনও জানতাম না যে আমাদের জন্য কত সুন্দর একটা সকাল অপেক্ষা করছে। সবাই চোখে আধো আধো ঘুম নিয়ে শ্রীপুর চা বাগানের দিকে প্রবেশ করলাম। তখন আমাদের সবার চোখ প্রায় কপালে, কেননা রাস্তার ডান পাশে মেঘালয়ের বিশাল পাহাড়, তার উপর মেঘগুলো পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে। কি দারুণ নৈসর্গিক সিনারি! এটা খালি চোখে না দেখলে ক্যামেরায় ধারণ করে দেখানো সম্ভব না। সবাই গাড়ি থেকে নেমে ছবি, ভিডিও, নাচাগানা করতে শুরু করলো। তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে। कहते हैं सब मगर कोई चलाना इन पर, रास्ते जो मैंने नापे हैं। कभी है तारों की झिलमिल, कभी न दिखती मंजिल, ऐसा सफर मेरा। मैं भागा भागा सदियों से जागा, आया हूँ मीलों गांव से। ना हम सफर कोई, ना अपना घर यारा, रहता हूँ बहती नाव पे। তারপর এভাবেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সিলেটের অন্যতম আকর্ষণীয় ট্রাভেল ডেস্টিনেশন জাফলংয়ে।
তো সেখানে পৌঁছে আমরা একটি নৌকা নিয়ে চলে গেলাম মায়াবী ঝর্ণায়। যদিও ঝর্ণায় ওই সময়টাতে তেমন একটা পানি ছিল না, তবে সব থেকে ব্যথিত হয়েছিলাম জাফলংয়ে গিয়ে পাথরগুলো দেখতে না পেয়ে। তো আশা রাখবো বাংলাদেশের ট্যুরিজম সেক্টর এই ব্যাপারগুলো নিয়ে যেন আরও সচেতন হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের চা খাওয়ার ভ্রমণ গল্প। আশা রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।